নতুন জিনিস রান্না করব। কি নতুন জিনিস বু করি? এই যে টমেটো সস বাড়ি কি করে বানাতে হবে? সস বলে তো ওই আজকে আমরা বাড়ি বানাবো। বানাইলাম বন্ধুরা, তো দেখাইলাম না, আজকে দেখাবো। মা কষ্টে দেখাতে হবে। কিচ্ছু দেবো না, তেল টেল এমনি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে সিদ্ধ করে নেব। একবার আপনারা ট্রাই করে অবশ্যই দেখবো। বাড়ি একদম সহজ ভাবে বানায় দেখাবো। আর টমাটার একদম টমাটারগুলো কিন্তু ভালো নিতে হবে। কাঁচা পোকা টমাটার হলেও কলম হবে না, টমাটারগুলো একটু ভালো নিতে হবে, টমাটারগুলো যেন ভালো থাকে। একটু জল দিলাম, একটু সেদ্ধ হয়ে যাক। টমাটারগুলো মানে হাইব্রিড মনে আসছে, তো এবারে ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। আছে এই যে কেচাপ বানাব, কেচাপ বলে, কেউ সস বলে। ও নাই आए और का जी आए देखो এই যে এরকম দেওয়া যাচ্ছে না, বন্ধ থাকছে না তো। কিরম দেখা যাচ্ছে জানি না। এই যে এরকম রান্না করে নিতে হবে। সকালে আর কি শীত জল দেয়, তেঁতুলির জল দেয়, তো আমার কাছে তেঁতুল নেই, আমি ভিজিয়ে রেখেছি। মানে কাঁচা আম শুকোয় ভিজে ছিল, কারে মানে শুকোনি ছিল, আর তাই তাহলে আম ফলছে, সেই খাটাইগুলো দিয়ে দিলাম। এই তেঁতুলগুলো, শুকনো আমগুলো সকাল তেঁতুলি জল দেন, তেঁতুল কোন জায়গা পাবো, তা আমি এইগুলো দিয়ে দিছি, আমগুলো দিয়ে দিচ্ছি টকের জন্য দিই। তেঁতুল দিলে ভালো হয়। তোমাদের তেঁতুল দিবা, পাকা তেঁতুল ভিজিয়ে রেখে তারপরে ছেঁকে দিবা। আমি তো মিক্সিতে পেস্ট করে নেবো, তার জন্য আমি এরকম দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যাবে আর পেশা হয়ে যাবে ভালো। আবার সেদ্ধ দিয়ে দেবো, ঢাকে দিচ্ছি। এই যে বন্ধুরা, ওই টক করছি, টমাটার রান্না করা হইলো। এর মধ্যে একটু কি আম ফলছে আরো দিছি টকের জন্য। এই কিন্তু আমাকে তেঁতুল তো না, তাই দিছি মিক্সির মধ্যে দিয়ে দিছি। যে চালু করো। একদম ফাইন পেস্ট মতন করে দিতে হবে। এই যে ফাইন পেস্ট হয়ে গেছে। আমি করে নিচ্ছি, এই জন্যই তো নেই, কিন্তু লাইট থাকবে না, তার জন্য করে নিচ্ছি। হয়ে গেছে। এই যে থার্ড রাউন্ড। লাস্ট তোমরা পাটায় বাটে নিতে পারো, পাটায় বাটলে শিলি পাটায় অত ভালো হবে না, মিক্সিতে বেশি ভালো হবে। হয়ে গেছে। এতে যে কিছু একটু মোটা মতন আঁশ মতন আছে সেসব বেরিয়ে যাবে, সসের মতন একদম সফট হবে, তো তাই ছেঁচে দিচ্ছি। সকলটা দিয়ে দেবো। ছাঁকনি এনে সে নেবো, আমার কাছে ছাঁকনি নেই, তার জন্য আমি কাপড় দিয়ে হালকা সুতির কাপড় দিয়ে সেঁকে নিচ্ছি। আমি লাইট নেই বলে সেদিন করে নিলাম। লাইট থাকবে না নে,
আস্তে আস্তে করে। গাড়ি কত মশলা চিপকো এবার গুদা বেশি বেরোইছে, ভালো টমাটার না তো তাইতি। এই যে বন্ধুরা, এই যে ইয়ে হয়ে গেছে আমার, সবটা গাঢ় হয়ে আছে। এই যে দেখো, এই যে দিয়ে দেবো চিনি। এই যে চিনি, এই যে চিনি চিনি দিয়েছিলাম। দিয়ে দিলাম চিনি, দিবা চিনি, চিনি আমি দিয়ে দিছি 100 গ্রাম মতন চিনি দিছি আমি। হ্যাঁ, আর এই যে চিনি, আর এই আমি লবণ যে সময় আমি ই করিলাম, টমাটোটা সেদ্ধ করেছিলাম, সেই সময় আমি লবণ দিয়েছিলাম। আর আমি লবণ দেবো না, লবণ দেবো না। এই যে আমার আর ইয়ে হয়েছে, গাঢ় হয়ে গেছে। কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এই যে কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ মতন। এই যে নেড়ে দেবো। আর এই যে চিনি দিয়ে দিচ্ছি। আমার কাছে মিষ্টি কম মনে হয়েছে, নাটু দিয়ে দিলাম চিনি। কত সুন্দর কালার হয়েছে। আর হাইব্রিডের টমাটার, এই জন্য এরকম হয়েছে। আরও দেশি টমাটার হলে আরও বেশি ভালো হতো। এই যে আমার কিনা সস ছিল, তাই এইটা 2 টাকার মতন আমি দিয়ে দেবো এর ভিতরে। এই যে আমার দেবো না, এটা দিলেই আর কি হবে না, খারাপ হবে না। মিলিয়ে দিয়ে দিলাম। এক জায়গায় থাকে তাহলে মনে করবা পারফেক্ট সস এসব বানিয়ে গেছে, মানে বানিয়ে গেছে। আর যদি প্লেটের থেকে আর প্লেটের দেওয়ার হাতে যদি গড়ে আসে তাহলে মনে করবা জল রয়েছে। আমি একটু দিয়ে দেখি, দেখো আমারটা বানানো হয়ে গেছে, তার মানে একই জায়গায় দাঁড়ায় রয়েছে। এই যে এভাবে চেক করে দেখবা একটা প্লেটে দিয়ে, এই যে দেখো এভাবে দেখতে চেক করে।